আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনি আজকে কি করলাম সারাদিনে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখন হলো সকাল হয়ে গেছে, মানে সকালবেলা। আমার টুনটুনি দুইটা, এই যে মানে ওরা দুই বোন, তাই আপনাদের দেখালাম। খাবার খাইতেছিল। এই যে দেখেন আমার লালু মালু, আমার সব মানে সকালবেলা আমাদের কাজই ওইটা মনে করেন দুয়ের ঘর সুরা, চুলার ছাই ফেলানো, গ্রামের বাড়ি গৃহস্থ বাড়ি, আর গরুরে খাবার দেওয়া। এই দেখেন সকালবেলা টাটকা লেবু তুইলা আনছে গাছে থেকে, মানে চিরা আনছে, মানে এগুলো বেচতে নেব অনেকগুলা লেবু। মানে সকালের যে পরিবেশগুলা, তো তারপর দেখা গেল আমার শ্বশুর পৈরাত, মানে কিষান, মানে পৈরাত আর কি, যাই হোক কোথায় কি বলে জানি না, সেটা মানে পৈরাত নিচ্ছে ধান কাটার জন্যে। আমাদের বাড়ির কাছে সামনে যে ধানগুলো আপনাদের এর আগেও দেখাইছিলাম আগের ভিডিওতে, দেখেন সব ধান কাটা হয়ে গেছে। আমাদের ধানগুলো সব কাটা হয়ে গেছে, দেখেন একদম পুরা মানে শুকাই দিছে ধানগুলা। তো যাই হোক, ভাবলাম মানে আমি কি করি বাস আপনাদের সাথে শেয়ার করার জন্যেই, আপনাদের দেখানোর জন্যে বাস। তো জানি না আপনাদের কেমন লাগবে। পরিবেশটা দেখেন অনেক সুন্দর। তো আজকে আমরা একটা এমন জিনিস খাবো, জানি না যে আপনারা আগে পরে খাইছেন কি না। কলা তো অনেক খাইছেন, কিন্তু এটা হলো বিচা কলা। দেখেন রং উঠছে হালকা হালকা, বিচা মানে বিচি কলা, সেটা আজকে আমরা রান্না করব। এই দেখেন আমি কাইটে নিচ্ছি কীভাবে, ভিতরে বিচিগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে। তা আমিও মনে করেন আগে আমার শ্বশুরবাড়ি প্রথম আসছি যখন, মানে হঠাৎ একদিন রান্না করছে আমার শাশুড়ি। তো আমি অনেক মানে ঘৃণাইছি যে কী রান্না করছে, এগুলো কীভাবে খায়, কলা আবার কোনো দিন রান্না করে খাওয়া যায় তো না। পরে তখন খাইনি, পরবর্তীতেও খাইনি, তারপরে একদিন খাইয়া আমি একদম মানে অনেক ভালো লাগছে আমার কাছে। পরবর্তীতে আমিও রান্না করেছিলাম, আমার রান্না খাই আমার এক জালেও অনেক মানে ভালো খাইছে। তো আজকে সেই জালেই বলতেছে, ভাবি অনেক দিন ধরে খাই না, একটু রান্না করো। তো পুরো একটা ছড়া কাইটাই না, অর্ধেক বেশি অর্ধেকগুলা পুরো এক বালতি আর কি রান্না করতেছি, যে সবাই বাড়ির সবাই খাবো। আমাদের বাড়িটা অনেক বড়, হাঁটি বাড়ি, মানে আমার কাকা শ্বশুররা 5 জন, আমার শ্বশুররা। তো সবাই মানে একবারই জয়েন করা, কিন্তু সবাই আলাদা, কিন্তু বাড়ি একটাই। কিন্তু আমরা সবাই অনেক মিল আর কি, যে যাই রান্না করো সবাই একসাথে খাই এরকম। তো আমরা সবাই মানে মিলামিশা একসাথে খাই। তো কীভাবে আজকে মানে কলাটা রান্না করলাম, তো যাই হোক মানে এত গরম ছিল আর মনে চাইছিলো কী খাই, পরে গাছের থেকে একটা পেয়ারা পারলাম, রান্না বসাই চুলাই ছিল রান্না, তার মধ্যে একটা পেয়ারা পারলাম গাছের, তারপরে খাইলাম দেখেন। তো যাই হোক কলাটা রান্না করতেছি। আপনারা তো অনেক রকমের কলা খাইছেন, পাকা খাইছেন, কাঁচকলা খাইছেন, বিচা কলাও পাকা খাইছেন, কিন্তু বিচা কলা রান্না কে কে খাইছেন জানি না, কিন্তু খুবই মজা। খাই দেখবেন যারা না খাইছেন, অনেক ভালো লাগে। তা আমি রান্না করতেছি দেখেন, মানে এটা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম অনেকটা, মানে এখানে কিন্তু অনেকগুলো ছিল দেখেন। মানে এখানে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিইনি আমি, মরিচটা বাটা দিছি, কাঁচামরিচটা বাটা দিছি, হালকা একটু শুকনো মরিচ সেটাও বাইটে দিছি। এই দেখেন মরিচ বাটা অনেকখানি দেখা যাইতেছে একটু, কিন্তু এখানে অনেকখানি মরিচ। যাই হোক দেখেন সবগুলো মশলা আমি কষাই নিতেছি। খায় মানে যারাই না খাইছেন অবশ্যই একবার খায় দেখবেন কীরকম লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি প্রথম পছন্দ করতাম না, কিন্তু এখন অনেক ভালো লাগে আমার কাছে। তো আমাদের বাড়ির সবাই অনেক ভালো খায় এগুলা, মানে আমরা যা জালেরা আছি তার আর কি। তো সেই জন্যেই রান্না করা। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আমার, তেল লাগে এটার ভিতরে, মানে তেল পেঁয়াজটা বেশি লাগে, তেলটা অনেক বেশি লাগে। তো যাই হোক দেখেন কলাগুলো দিয়ে দিই। একটা কড়াইটা অনেক বড়, এক কড়াই হয়েছে, দেখাবো আপনাদের দেখেন, মানে অনেকগুলো কলা হয়েছে রান্না করছি আমার। তো যাই হোক আমার শ্বশুর বলছে যে এতগুলো তো কলা রান্না করছো তোমরা কয়দিনে খাইবা। তো দেখেন কলাগুলা রান্না করা মানে কষানো হইতেছে,
মানে পুরোটা কড়াই ভরে গেছে আপনাদের, মানে এক কড়াই তোলা হয়েছে, কষানো হয়ে গেছে। দেখেন, যারা না খাইছেন অবশ্যই খায় দেখবেন। এটা হলো ফরিদপুরের কলা রান্না। তা আমি আগে খাইতাম না, কিন্তু এখন দেখেন, এখন যেটা দেখবেন আমরা কি পরিমাণ কলা খাইছি এখানে বৈশা, বিচিগুলা দেখা যাইতেছে শুধু, আমরা সব চালেরা বৈশা এখানে খাইছি। তো আপনারা ভাববেন যে রান্না করলো আমাদের দেখালো না শেষে খাওয়ার সময়, তো দেখায়নি যাতে আপনাদের খাইতে ইচ্ছা করবে আপনি, সেই জন্য দেখা নেই। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা কিংবা আমার কাজগুলা, কলা রান্নাটা অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।